আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের উত্তর দিগং লেয়ার মুরগির খামার। এতে কয় পিস মুরগি আছে, মুরগি ডিম দিচ্ছে কিনা, এই যে গুণগত মান কেমন মুরগির, তারপরে এই যে আপনার মুরগির এই যে টপ, আমাদের অভিজ্ঞ আবু কালামের খামার এটা। আমরা আবু কালামের সাথে কথা বলবো। আবু কালাম এখন ঠান্ডার ওষুধ দিচ্ছে মুরগিদের। আবু কালাম ভাই, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই, তোমার খামারে মুরগি আছে কয়টা লেয়ার মুরগি? ভাই, এখানে খামারে মুরগি আছে 550 পিস মুরগি আছে। 550 পিস? এই মুরগির গুণগত মান কেমন ভাই? এর গুণগত মান খুবই ভালো ভাই, কেননা এই মুরগিগুলা ডিম দেয়, আর ডিম খাইলেই পুষ্টি হয়। মানুষের পুষ্টিকর খাদ্যের মধ্যে অন্যতম খাদ্য হলো ডিম। এজন্য ভাই আমরা নিজস্ব খামারে ডিম উৎপাদন করার জন্য এখানে এই মুরগিগুলা চাষ করছি। এবং দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটা কথা জানাই যে এখানে 550 মুরগির মধ্যে একটা মোরগ আছে, সেটা আপনাদেরকে দেখাতে চাই। দর্শক বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকেন। এটা হলো 550 মুরগির ভিতরে একটি মোরগ। দর্শক বন্ধুরা, এটা অন্যতম একটি আকর্ষণ। 550 মুরগির ভিতরে একটা মোরগ। এটা দর্শক বন্ধুরা, আমি সেটা দেখাতে যাচ্ছি, কিন্তু সে লুকাই গেছে। ওই যে ওই দর্শক বন্ধুরা, মোরগটা দেখতে থাকুন। সবথেকে আকর্ষণ, খামারের একটা আকর্ষণ, মধ্যমণি এই মোরগটাকে রাখছে। সাদা, খুবই কিউট দেখতে। আচ্ছা আবু কালাম ভাই, ভাই খামার শুরু করতে কেমন টাকা লাগে প্রথমে আনুমানিক? এটা খামার শুরু করতে আপনার 500 মুরগি চাষ করতে 3 লক্ষর ঊর্ধ্বে খরচ হয় ডিম পাড়া পর্যন্ত। মানে মুরগির বাচ্চা কেনা থেকে একদম ডিম পাড়া পর্যন্ত? 5 লাখও হইতে পারে, বেশিরভাগে 5 লাখই। আমাদের ডিলার বলছে যে এখানে 5 লাখ টাকা মতন খরচ হবে ডিম পাড়া পর্যন্ত। আর ডিম কেমন দেয়? প্রত্যেক দিন ডিম দেয়? হ্যাঁ, এটা মনে করেন 4.5 মাস 5 মাসের থেকে ডিম যখন শুরু হয় একটানা ডিম দিতেই থাকে। মনে করেন 500 মুরগি থাকলে তাতে 430টা 450টা, মানে প্রতিনিয়ত ডিম 90টা পর্যন্ত ডিম পাওয়া যায়। 100%ও পাওয়া যায়, 490 80 এরকম ডিম পাড়তেই থাকে। আচ্ছা, অন্য মানুষ তো পোল্ট্রির খামার করে, আপনি লেয়ার মুরগির খামার করছেন কিসের জন্য ভাই? যদি একটু বিস্তারিত জানাতেন আমার দর্শকদের। সবাই মনে করেন যে ওই পোল্ট্রি মুরগি চাষ করে, ওতে লসও হয় লাভ হয়, ওইটা বিষয় না। এখন আমরা নিজস্ব খামারে ডিম উৎপাদন করার জন্য, সফল হওয়ার জন্য কিন্তু আমরা এই লেয়ার মুরগি চাষের উদ্যোগ নিয়েছি। আগেও ছিল, এখনো কিন্তু আছে। দর্শক বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যদি কারোর পরামর্শ লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন বিষয়ে পরামর্শ নিতে চান। অবশ্য সবাইকে পরামর্শ দেওয়া হবে। আচ্ছা, আমি গতকালকে একটা ফার্মে গেছিলাম, খামারে গেছিলাম। হ্যাঁ, তা আপনার এই যে মুরগিগুলো যে সুন্দর তাজা, যে সুন্দর চেহারা, আসলে ওই খামারে ওই ফার্মে আসলে তাদের মুরগিগুলো এত সুন্দর চেহারা না, আপনার এত সুন্দর চেহারা থাকার, এত তাজা থাকার উৎসটা কি যদি একটু জানাতেন? মুরগির তাজা বা দেখতে সুন্দর হওয়ার কারণ একটাই, লিটারের সমস্যা। যারা লিটার বলতে এটাই সিটি তুষ অথবা বালি, এদেরকে লিটার বলে। এই লিটার যার খামারে নষ্ট হয়ে গেছে, সে খামারের মুরগিগুলা কিন্তু দেখবেন দেখতে অসুন্দর, অর্থাৎ ছিদাড়ি দেখতে। কিন্তু আমাদের দেখেন এখানে বালি দেওয়া হয়েছে, আর বালি দিলে এমনি মুরগিগুলো ভালো থাকে, এদের পালকে কোনো ময়লা নেই। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে থাকেন যে যারা খামারিরা আছেন তারা অবশ্যই খেয়াল করেন যে তাদের কোনো ময়লা নেই, এজন্য খামারের মুরগিগুলো পরিষ্কার। আসলে আপনার খামারটা অনেক পরিষ্কার। আর এই যে আপনি এই যে সামনে এখানে যে এটা রাখছেন, এটা কিসের জন্য রাখছেন ভাই? এটা আমার মুরগির বয়স প্রায় 4 মাস, আর 15 থেকে 20 দিন পরে ডিম দেবে। আর ডিমগুলো আমি এখানে সংগ্রহ করি। এই টপ মাঝখানে দিলে ওর ভিতরেই ডিম পাড়ে। মনে করেন যে 500 মুরগি থাকলে যদি 490টা ডিম দেয়, এইখানে আপনার প্রায় 480টা ডিম দেয় বা 85টা, আর 5টা ডিম নিচে দেয়। বালুতে দিবে, তাই তো?
এটা সবথেকে সুবিধা, এজন্য আমরা এরম টপ বানিয়েছি। ভাই অনেকে বলতে পারেন যে আমাদের খাঁচাই ডিম পাড়ানো হয়, খাঁচাই মুরগি পায়, কিন্তু বলছি কি সবথেকে নিরাপদ ভাই এরম খোলামেলা জায়গায়। কেননা 1-2 ফিট জায়গার ভিতরে একটা মুরগি থাকতে কিন্তু কষ্ট হয়, কারণ একটি মানুষ যদি জেলে থাকে, একটি ঘরে যদি বন্দি থাকে, তাহলে তার খুবই কষ্ট হয়। এজন্য মনে করেন খোলামেলা জায়গায় যদি মুরগি পোষা হয় বা আপনাকেও খোলামেলা জায়গায় ছেড়ে দেওয়া হয়, কিন্তু আপনারা দেখবেন খুবই শান্তি শান্তি লাগে। রাইট। যেমন একটি আত্মীয়র বাড়ি গেলে মনে হয় যে আবদ্ধ করে বন্দি, তেমনই মুরগিগুলা ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন যে মুরগিগুলা কিন্তু কেউ খাচ্ছে, কেউ ঘুমায় আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই শেয়ার করে এই পেজের সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলে সবসময় পাশে থাকবেন। আমাদের আবু কালাম ভাইয়ের যে ফার্ম, মুরগির খামার বলেন, আমরা ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও আপলোড দেবো। আবু কালাম ভাইয়ের কাছ থেকে আমরা নতুন নতুন তথ্য আপনাদেরকে জানাবো। আপনারা আর একটা শেষ কথা কই পরিশেষে খামারি ভাইদের উদ্দেশ্যে, এই খামারে ঢোকার আগে আপনি ঢোকেন বা কাউকে ঢোকান, অবশ্যই স্প্রে করে ঢোকাবেন, কারণ জীবাণু থাকতেই পারে। অবশ্যই আপনার হাতেও থাকতে পারে, অন্যের সাথেও থাকতে পারে। এজন্য স্প্রে করে জীবাণুনাশক ঔষধ দিয়ে আগে তার হাত পায়ে দিয়ে অবশ্য খামারে ঢোকাবেন। এটা হলো মূল উদ্দেশ্য, কেননা মুরগির রোগ আসতেই পারে। সবাই সচেতন থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।